বিরতির পর স্বাগত। আজ অর্থাৎ সোমবার রাষ্ট্রপতি ভবনে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হবেন মিঠুন চক্রবর্তী এবং উষা উত্থুপ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ প্রাপকদের সম্মান প্রদান করবেন। দিল্লিতে রাইসিনা হিলে সাজো সাজো রব। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, মিঠুন চক্রবর্তী বিখ্যাত অভিনেতা এবং উষা উত্থুপ বিখ্যাত গায়িকা, তারা আজ বিশেষ সম্মানে ভূষিত হবেন, কি বলবে? আজকে সকাল থেকে আমরা যে খবর পাচ্ছি দিল্লি সূত্রে, সেই জায়গাতে এবার যে পদ্ম সেরিমনি রয়েছে সেই পদ্ম সেরিমনি আজকে হতে চলেছে দিল্লিতে। এক প্রকার আমরা জানতে পারছি রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পদ্ম পুরস্কার প্রদান করা হবে দেশের বেশ কিছু বরিষ্ঠ নাগরিকদের, যার মধ্যে বিশিষ্টদের তালিকা যেটা প্রকাশ করা হয়েছে সেই তালিকাতে স্থান পেয়ে গেছেন বাংলার বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং বিখ্যাত গায়িকা উষা উত্থুপ। তারা দুজনেই পুরস্কার পেতে চলেছেন। এবং অন্যদিকে আমরা আরো যে বিষয়গুলো জানতে পারছি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজকে সোমবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের বিশিষ্ট নাগরিকদের পদ্ম পুরস্কার প্রদান করবেন। এবং এই সংক্রান্ত বিষয় জানা যাচ্ছে যে প্রাক্তন যিনি উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, তিনি সহ ভারতের নাট্য নৃত্য শিল্পী যিনি রয়েছেন ডক্টর পদ্ম সুব্রহিনামকে পদ্ম পুরস্কার দেওয়া হচ্ছে এবং পদ্মভূষণ বিভূষণ পুরস্কার দেওয়া হচ্ছে। এছাড়াও বিশেষজ্ঞদের তালিকায় তোমার থাকছে মিঠুন চক্রবর্তী, যেটা শুরুতেই বলছিলাম, অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং তার সঙ্গে গায়িকা উষা উত্থুপ, যারা দুজনেই পদ্মভূষণ পুরস্কার পেতে চলেছেন। এছাড়াও তোমার বিশেষ করে বিদেশ্বর পথিককে মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হবে। পদ্মভূষণ, পদ্মবিভূষণ, মরণোত্তর পদ্মভূষণ থেকে শুরু করে তোমার আজকে সমস্ত পুরস্কার প্রদান করা হচ্ছে। সেই অনুযায়ী এক প্রকার বলা যায় যে সাজো সাজো রব দিল্লিতে সকাল থেকে একটা উৎসবের আবহ তৈরি হয়েছে এবং উৎসব পরিলক্ষিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজকে তোমার দুপুরে এই পুরস্কার প্রদান করবেন। সেই অনুযায়ী যাদের যাদের তালিকায় নাম ইতিমধ্যে উঠে এসেছে পদ্মভূষণ সম্মান প্রাপকদের তালিকা, সেই তালিকার একেবারে উপরের দিকেই বলা যায় অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম একেবারে জলজল করছে, তার সঙ্গে গায়িকা উষা উত্থুপের নাম। এছাড়াও তোমার হৃদরোগের বিশেষজ্ঞ তেজস মধুসূদন প্যাটেল, তিনিও এই পুরস্কার পেতে চলেছেন। উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল রাম নায়েক, তিনিও এই পুরস্কার পেতে চলেছেন। সমাজসেবী সীতারাম জিন্দাল, তিনিও এই পুরস্কার পেতে চলেছেন। তবে 2024 সালের জন্য দুটি যুগ্ম পুরস্কার রয়েছে এবং তার সঙ্গে 132টি পদ্ম পুরস্কারের যেটা অনুমোদন দিয়েছে রাষ্ট্রপতি। পদ্ম পুরস্কারের যে তালিকা, সেই তালিকাতে আমরা জানতে পারছি যে 5টি পদ্মবিভূষণ রয়েছে, 17টি পদ্মভূষণ তালিকা রয়েছে এবং 110টি পদ্মশ্রী পুরস্কার রয়েছে। এবারে পদ্মভূষণ পুরস্কার প্রাপকদের ক্ষেত্রে উল্লেখ্য, যেটা বলছিলাম, ভেঙ্কাইয়া নাইডু প্রাক্তন উপরাষ্ট্রপতি, তার সঙ্গে ভারতনাট্যম শিল্পী রয়েছেন পদ্মা শুভ্রানম, এছাড়াও সমাজসেবী বিন্দেশ্বর পাঠক রয়েছেন। মরণোত্তর সম্মান যাকে দেওয়া হচ্ছে, পদ্মভূষণ প্রাপকদের তালিকায় একেবারে উপরে মিঠুন চক্রবর্তী। এছাড়াও তোমার পদ্মভূষণ পুরস্কারে ভূষিত অন্যান্য ব্যক্তিদের মধ্যে সমাজসেবী থেকে শুরু করে বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে প্রাক্তন রাজ্যপাল থেকে শুরু করে অনেকের নামই কিন্তু উঠে আসছে। সবকিছুকে মিলিয়ে আমরা যে এই মুহূর্তে তালিকা বা লিস্ট পাচ্ছি, তাতে তামিলনাড়ু থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে বিহার রাজ্য, কেরল এবং তার সঙ্গে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, হরিয়ানা, গুজরাট, লাদাখ এবং তার সঙ্গে উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, অসম, হিমাচল প্রদেশ থেকে শুরু করে ত্রিপুরা, প্রত্যেকটা জায়গার নামই কিন্তু সেই তালিকায় উঠে আসছে। এবং ত্রিপুরাতে আমরা দেখেছি এর আগে, অর্থাৎ চলতি বছরেই দুজন পদ্ম পুরস্কার পেয়েছেন। তার পাশাপাশি এবারে নতুন যে তালিকা, সেই তালিকাতে এখনো অব্দি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে তার পাশাপাশি তামিলনাড়ু, এই সমস্ত রাজ্যের নাম অধিক রয়েছে, কারণ সেই জায়গাতে পদ্মভূষণের সংখ্যাটা অনেকটাই, প্রাপকদের সংখ্যাটা। তবে সকলকে আজকের এই সম্মান প্রদান করা হবে, তার জন্য একেবারে এলাহি আয়োজন দিল্লির রাষ্ট্রপতি ভবনে, যে ছবি সকাল থেকে ধরা পড়ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ পদ্মভূষণে ভূষিত হবেন মিঠুন চক্রবর্তী এবং উষা উত্থুপ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ প্রাপকদের সম্মান প্রদান করবেন। দিল্লিতে বিশেষ আয়োজন করা হয়েছে, এর আগেই চিঠি প্রদান করা হয়েছিল, তারপরে আজ সেই অনুষ্ঠানের বিশাল সূচনা হতে চলেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।